তো রাধে রাধে বন্ধুরা, নমস্কার এবং স্বাগতম সবাইকে। আমি সুদীপ, আর আজকের ডেস্টিনেশন হলো তারাপীঠের সাইট সিন। তো তারাপীঠে তারা মায়ের পুজো সকাল সকাল দেওয়া হয়ে গেলে তারপরেই মহাশ্মশান ঘুরে দেখে নিন। আর দুটোই যদি সকাল 8টা থেকে 9টার মধ্যে হয়ে যায় তাহলে রুমে না বসে থেকে ঘুরে দেখুন তারাপীঠের সামনাসামনি প্রসিদ্ধ মন্দিরগুলিকে যাওয়ার জন্য আপনারা এই তারামা সরণি মানে এইখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন। আর প্রত্যেকটি টোটোতে রিজার্ভ করলে 250 টাকা, আর যদি একজন দুজন যান তাহলে 60 টাকা করে মাথা পিছু নেবে। ঘুরিয়ে দেখাবে 7টি জায়গা, এই 7টি জায়গা। আর যদি আপনারা পামাখেপার বাড়ি যান তাহলে এক্সট্রা করে 20 টাকা করে নেবে। আজকের সাইট সিনের প্রথম মন্দির হলো জগন্নাথ মন্দির। এই মন্দিরে প্রবেশের মুখেই দুই ধারেই দুটি সিংহ আমাদের স্বাগত জানাচ্ছে। আর এই মন্দিরটি পুরো পুরীর মন্দিরের মতোই একদম পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। ভেতরে জগন্নাথ দেব সাথে বলরাম ও সুভদ্রার বিগ্রহ রয়েছে। এই মন্দিরের বাইরে দেয়ালে ভগবান বিষ্ণুর 10 অবতারের 10টি রূপকে সুন্দর বিগ্রহের দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। এবারে আমরা চলে এলাম বাঁকারায়ের মন্দিরে। নিত্যানন্দ প্রভুর জন্মস্থান হলো এই বীরচন্দ্রপুর গ্রামে। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পুরী থেকে ফিরে যেতে বলায় তিনি পুনরায় তার জন্মস্থান এই বীরচন্দ্রপুর গ্রামে ফিরে আসেন। আর ফিরে এসেই তিনি স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে এই বাঁকারায়ের বিগ্রহ নির্মাণ করেন। বাঁকা অর্থাৎ শ্রীকৃষ্ণ, রাই অর্থাৎ রাধা, তাই রাধাকৃষ্ণ এই মন্দিরের বিগ্রহে আপনারা দেখতে পাবেন। নিত্যানন্দ মহাপ্রভু এই মন্দির নির্মাণ করে এই বাঁকারায়ের ষড়ভুজ মহাপ্রভুকে দেখে ওই মূর্তির মধ্যেই তিনি নিজেকে বিলীন করে দেন। পরে নিত্যানন্দ প্রভুর ছেলে বীরভদ্র এই মন্দিরের সংস্কার করেন। শ্রীকৃষ্ণের পাশে মাতা জাহ্নবী ও মাতা বসুধাকে স্থাপন করেন। এই মন্দির প্রায় 550 বছর আগে নির্মাণ হয়। আর পুরীতে যেমন নিমাই বিলীন হয়ে গিয়েছিলেন জগন্নাথ দেবের কাছে, ঠিক তেমনই বাঁকারায়ের কাছে নিত্যানন্দ প্রভু নিজেকে বিলীন করে দিয়েছিলেন।
এরপরেই আমরা চলে এলাম তারাপীঠের ইস্কন মন্দির তথা একচক্রধাম। এই জায়গাটি একচক্রধাম নামেই পরিচিত। বিশেষ করে এক অর্থাৎ একটি, চক্র অর্থাৎ চাকা। একটি চাকা। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ রেগে গিয়ে তার রথের ভেঙে যাওয়া চাকাটি তুলে নিয়ে পিতামহ ভীষ্মকে আঘাত করতে উদ্যত হলে অর্জুনের মিনতিতে তিনি শান্ত হন এবং চাকাটি ছুঁড়ে ফেলে দেন। সেই চাকাটি বীরচন্দ্রপুরের এই স্থানে এসেই পড়েছিল। তখন থেকেই এই জায়গার নাম একচক্রধাম। তার পরবর্তীকালে 2016 সালে ইস্কনের উদ্যোগে এই ইস্কন মন্দিরটি তৈরি করা হয়েছে। রামপুরহাট থেকে 20 কিলোমিটার দূরে, আর তারাপীঠের মন্দির থেকে 10 কিলোমিটার দূরে এই ইস্কন মন্দির। এরপরেই আমরা চলে এলাম নিতাই বাড়ি আর নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। নিত্যানন্দ মহাপ্রভুর জন্মগ্রহণ করেছিলেন এই বীরচন্দ্রপুরের গ্রামের এই স্থানেই। এই স্থানেই তার একটি মন্দির রয়েছে, সাথে রয়েছে তার 6 দিনের যে ষষ্ঠী পুজো হয়েছিল যে গাছের তলায়, সেই ষষ্ঠী তলা। তিনি ছোটোবেলায় যে পুকুরে স্নান করতেন সেই পুকুর, আরও অনেক দর্শনীয় স্থান ভেতরে দেখতে পাবেন। এখানে কোনো মন্দিরেই ক্যামেরা অ্যালাউ না, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। এখানের প্রত্যেকটি মন্দিরেই শান্তশিষ্ট পরিবেশ। এই দেখুন এই মন্দিরটি, এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি নিত্যানন্দ প্রভুর মন্দির। এই পুকুরটিতে জানা যায় বাঁকা রায় অন্তর্ধান হয়েছিলেন। নিত্যানন্দ তার মাকে তীর্থ করানোর জন্য এবং গঙ্গা স্নানের জন্য গঙ্গাসাগরকে এইখানে আহ্বান জানিয়েছিলেন। এই কুণ্ডে জল সমুদ্র ও নদীর জল। এই পুকুরটির মাঝখানে যে জয় পতাকা ও মন্দিরের চূড়ো লক্ষ্য করছেন, এটি 40 ফুটের একটি মন্দির। সময়ের কালে মন্দিরটি পুকুরের তলায় চলে গেছে। এখানে লোকমুখে শোনা যায় যতই বন্যা হোক বা বৃষ্টি হোক না কেন, এই চূড়া কখনোই ডোবে না আর পুকুরটিও ভর্তি হয় না। এবারে আমরা চলে এসেছি শ্রী চৈতন্য সারস্বত অনুশীলন সঙ্গে। এটি বিশাল বড় একটি আশ্রমের মতন। এর ভেতরে শ্রী গৌরনিতাইয়ের অপরূপ বিগ্রহ বিরাজ করছেন। এই বিদ্যাপীঠের পাশ দিয়েই পঞ্চপাণ্ডবতলা যাওয়া যায়। খুব বেশি দূর না, 200 মিটারের মধ্যেই পড়বে সেই পঞ্চপাণ্ডবতলা। এইখানে অজ্ঞাতবাসের সময় মাতা কুন্তী তার পঞ্চপাণ্ডবকে নিয়ে এক ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। অজ্ঞাতবাসের সময় ভীম এই স্থানে বকাসুর নামক এক রাক্ষসকে বধ করেছিলেন। এর ঠিক পাশেই রয়েছে একচক্রা শ্রী রাধা রাসবিহারী মন্দির।
এবারে আমরা চলে এসেছি অটলা গ্রামে। এই অটলা গ্রামে 26 কাঠা জমির ওপর রয়েছে বামাখ্যাপার মন্দির ও তার বংশধরেরা। এখানে অনেক জায়গাতেই বামাখ্যাপার মন্দির রয়েছে, বোঝা মুশকিল কোনটা আসল। বাংলার 1244 সালে 12ই ফাল্গুন শিব চতুর্দশী রাতে বামা পহরে জন্মগ্রহণ করে বামাখ্যাপা। বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায়, মাতা শ্রীমতী রাজকুমারী চট্টোপাধ্যায়। বামা পহরে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম রেখেছিলেন বামাচরণ চট্টোপাধ্যায়। পরবর্তীকালে তিনি তারামায়ের সাধনায় এতটাই মত্ত হয়ে উঠেছিলেন, সাধারণ মানুষ তাকে দেখলে পাগল বলে মনে করত, তাই তাকে সাধারণ মানুষ বামাখ্যাপা বলে ডাকতেন। এই দেখুন খড়ের চালের একটি ঘর, আর এই ঘরের মধ্যেই রয়েছে বামাখ্যাপার সুন্দর একটি বিগ্রহ, সাথে কালো কুকুর। তো বন্ধুগণ, তারাপীঠের এই দর্শনীয় স্থানগুলি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ারও করবেন। আজকে এতটাই, ধন্যবাদ।